রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীরা শুনো, তোমাদের পূর্বে বনি ইসরাইল ছিল দুনিয়াতে। তারা আপোষের মধ্যে ঝগড়া বিবাদ, মতানৈক্য, ইখতিলাফ করে করে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল। তারা এতটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল যে তাদের মধ্যে দল উপদল সৃষ্টি হতে 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 এক পর্যায়ে তারা ৭২টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যেও এক সময় এমন ইখতিলাফ, মতানৈক্য, ঝগড়া বিবাদ হতে থাকবে। ছোট্ট ছোট্ট কারণ, ছোট্ট ছোট্ট কথায় তারা আপোষের ঐক্য এবং ইত্তেফাককে বিনষ্ট করে তাদের মধ্যে এমন দল উপদল সৃষ্টি হতে থাকবে। এক পর্যায়ে তারাও এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হতে হতে ছোট ছোট দল উপদলে বিভক্ত হতে হতে এক পর্যায়ে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। নবীজি বলেন, এই ৭৩টি দলের মধ্যে ৭২টি দল যাবে জাহান্নামে, একটি মাত্র দল যাবে জান্নাতে। মুহতারাম হাজরিন, এখানে অধিকাংশ শ্রোতাই উলামা, তলাবা আর বাকি যারা আছেন তারা উলামায়ে কেরামের দীর্ঘ সোহবত ইয়াফতা। সব কথা খুলে বলার প্রয়োজন আমি মনে করছি না। আপনারা সকলেই জানেন, যাদেরকে খেতাব করে, যাদেরকে সম্বোধন করে নবীজি এই ঘোষণাটি দিয়েছিলেন, সেই সকল মহান সাহাবায়ে কেরাম তারা কিন্তু ৭৩ দলে বিভক্ত হননি। হয়েছিলেন নাকি? সাহাবায়ে কেরাম ৭৩ দলে বিভক্ত ছিলেন না। তাহলে নবীজি এই হাদিসে কাদের কথা বলেছেন? নবীজি একটি ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতে এক সময়, এমন একটা সময় আসবে যে তারা এভাবে বিভিন্ন দল উপদলে বিভক্ত হবে। আমি কোরআন ও হাদিসের, কোরআন ও সুন্নাহর একজন আদনা তালিবুল ইলম হিসেবে, একজন নগণ্য ছাত্র হিসেবে আমার কাছে খুব মনে হয়, বারবার মনে হয়, নবীজি উম্মতের যেই বিভীষিকাময় সময়ের কথা, যেই নাজুক ওয়াক্তের কথা, যেই ভয়ানক সময় এবং বিভৎস চিত্রের কথা এই হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যে উম্মতের কেউ কারো উপরে আস্থা রাখবে না। উম্মত শুধু উদ্ভ্রান্তের মতো, বিভ্রান্তের মতো শুধু এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে, কেউ কাউকে মানবে না, সবাই নিজেকে হক মনে করবে। এইভাবে দলাদলি করতে করতে ৭৩ দলে বিভক্ত হবে। এর চেয়েও ভয়ের ব্যাপার হলো ৭২টি দলই জাহান্নামী হবে। এই যে একটি বিভৎস চিত্র নবীজি এই হাদিসে অঙ্কন করেছেন, এই যে একটি ভবিষ্যৎ চিত্রের কথা নবীজি সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা করেছেন, আমার মনে হয় আমি আপনি বর্তমান সময় নবীজির ওই ভবিষ্যৎবাণীর ওই সময়টি পার করছি। বর্তমান সময়ে আমাদের অবস্থা এমন যে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না আমার জীবন তরি কোন মাঝির হাতে আমি ছেড়ে দেব, আমি কাকে ফলো করব, কার পেছনে আমি ছুটব, কার পরামর্শে আমি চলব। আমরা একটি নন ডিসিশন এবং সিদ্ধান্তহীনতায় ভুগছি। বিশেষ করে আমার ওই সকল জেনারেল শিক্ষিত ভাইয়েরা যাদের কাছে ওই কোষ্ঠী পাথর নেই, যেই কোষ্ঠী পাথরে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়, যাদের কাছে ওই রাডার মেশিন নেই
যেই রাডার মেশিনে হক আর বাতিল ধরা পড়বে। আমার ওই সকল জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা দ্বীনের উপরে চলতে চান, যারা নিজেকে একজন খাঁটি মুসলিম হিসেবে পরিচালিত করতে চান, যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে চান, যারা সত্যের সন্ধানী, আমার ওই সকল জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছেন আরো বিপদে। তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমার কাছে তো কষ্টি পাথর নেই, আমার কাছে তো ওই রাডার মেশিন নেই। অতএব এমন ব্যক্তি কে, এমন গোষ্ঠী কারা, এমন দল, এমন জামাত কোন জামাত, যেই জামাতের হাতে ওই কষ্টি পাথর আছে, যেই পাথরে ঘষা দিলে হক আর বাতিলে পার্থক্য করা যায়, যেই রাডার মেশিনে সত্য আর মিথ্যা ধরা পড়ে যায়, এই জামাতকে তারা খুঁজে বের করতে পারছে না, এই ব্যক্তিকে তারা খুঁজে বের করতে পারছে না। এই কারণে আমার ওই সমস্ত জেনারেল শিক্ষিত ভাইয়েরা আজকে আমার আলোচনার মুখাতাব, এবং আজকে আমার এই আলোচনা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি। উলামায়ে কেরামের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নেই, আমি তো তাদের সামনেই কথা বলতে চাই। আমি ওই সমস্ত ভাইদেরকে আজকে সম্বোধন করে বারবার বলছি, আমি আপনাদের সম্মুখে আজকে এই বিষয়টি সংক্ষেপে তুলে ধরতে চাই যে এখন আমি কার কথা শুনবো, কার পেছনে চলবো, কার সিদ্ধান্ত অনুযায়ী আমার জীবনটাকে আমি পরিচালিত করব। এক কথায় নবীজি এই হাদিসে যেই ৭৩টি দলের কথা বলেছেন তার মধ্যে ৭২টি তো গোমরাহ পথভ্রষ্ট, একটি মাত্র দল সত্যের পথের পথিক, একটি মাত্র দল সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত, একটি মাত্র দল জান্নাতি, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত। এবং অপর হাদিসে, যেই হাদিসটি আমি শুরুতে তেলাওয়াত করেছি, পাঠ করেছি, নবীজি বলেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ। নবীজি বলেন আমার উম্মতের একটি জামাত সর্বদা সর্বযুগে এই পৃথিবীতে থাকবে, ভূপৃষ্ঠে থাকবে, বিদ্যমান থাকবে, কোনো সময় এরা একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে না। আমার পর থেকে ধারাবাহিকভাবে এই জামাতটি থাকবে, এই জামাতটি হবে সত্যের পথের পথিক, এবং এই জামাতটি আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে। কোনো নিন্দুকের নিন্দা, কোনো ভীতি প্রদর্শকের ভয় এবং কোনো লাঞ্ছনাকারীর লাঞ্ছনা এদেরকে হক থেকে সরাতে পারবে না। এই জামাত চলতেই থাকবে, চলতেই থাকবে, বংশ পরম্পরায়, জেনারেশন পরম্পরায়, একের পরে এক, এভাবে প্রত্যেক যুগে এই জামাত সত্যের পথে অটল অনড় অবিচল থাকবে। এইভাবে চলতে চলতে এক সময় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ওই জামাত কোনটি? কোন জামাতের কথা নবীজি বলেছেন? আমি আজকে কোন দলের দালালি না করে এবং কোন রকমের প্রান্তিকতার শিকার না হয়ে আমি আল্লাহকে হাজির নাজির জেনে যতটুকু আল্লাহ রব্বুল আলামিন আমাকে বুঝার তৌফিক দিয়েছেন, আমি ওই সত্যের সন্ধানী, সত্যের পথের পথিক, ওই ৭৩ দলের একমাত্র হক জামাত, ওই জামাতের পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে হক কথাগুলো খুলে খুলে বলার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যেই হাদিসে নবীজি ৭৩ দলের কথা বলেছেন, ওই হাদিসের শেষাংশে সাহাবায়ে কেরাম এই কথা শুনে ভয় পেয়ে গেলেন, প্রশ্ন করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, আপনি যে ৭৩ দলের কথা বলেছেন তার মধ্যে ৭২টি দল জাহান্নামী, আমরা ওই ৭২ দলের পরিচয় জানতে চাই না, কারণ আমরা কেউ ওই ৭২ দলের অন্তর্ভুক্ত হতে চাই না। আপনি শুধু আমাদেরকে ওই একটি দলের কথা বলে দিন, যেই দলটিকে আপনি নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত বলেছেন, যেই দলটিকে আপনি জান্নাতের পথের পথিক বলেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবীরা শুনো, ওই নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জামাতের পরিচয় হলো আমি এবং আমার সাহাবীরা যেই পথ ও মতের উপরে প্রতিষ্ঠিত আছি, যেই আদর্শের উপরে আছি, আমার এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে যেই জামাতটি আঁকড়ে ধরে থাকবে, ওই জামাতটি হবে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত, আর বাকি ৭২টি দল সব জাহান্নামে চলে যাবে। মুহতারাম হাজিরিন, ঠিক অনুরূপ আরেকটি কথা বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তার অনবদ্য তাফসির গ্রন্থ আদ-দুররুল মানসুরের মধ্যে তিনি রিওয়ায়াত এনেছেন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি চমৎকার কথা বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। দুনিয়াতে যদিও ৭৩ দল, আল্লাহ পাক বলেন যে হাসরের ময়দানে আমি করে ফেলবো সমস্ত মানুষকে ২ দলে বিভক্ত। হাসরের ময়দানে আমি ২ দলে বিভক্ত করব, ওখানে আর এত দল থাকবে না। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এক দলের চেহারা হবে নূরে নূরান্বিত, সাদা, শুভ্র, সুন্দর, আলোকিত, আলোকোজ্জ্বল, হাস্যাস বাস্যাস থাকবে তাদের চেহারা। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর আরেক দলের চেহারা থাকবে নিকুশ, কালো, বিকট, বিভৎস, কুৎসিত, ভয়ানক। এরপরে আল্লাহ পাক সামনে বলছেন, যেই দলের চেহারা কালো, কুৎসিত হবে, ভয়ানক হবে, বিভৎস চেহারার অধিকারী হবে, এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আর যাদের চেহারাগুলো হাস্যাস বাস্যাস আলোকোজ্জ্বল থাকবে, নূরে নূরান্বিত থাকবে, ওদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি একটি রিওয়ায়াত নিয়ে এসেছেন তাফসিরে আদ-দুররুল মানসুরের মধ্যে। নবীজির ২ জন সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ২ সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা হাস্যোজ্জ্বল হবে, নূরে নূরান্বিত হবে, আলোকোজ্জ্বল হবে, ফলশ্রুতিতে আল্লাহ পাক এদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, এই মানুষগুলোকে দুনিয়াতে আমরা চিনব কি করে? ভালো করে বুঝেন, দুনিয়াতে এই মানুষগুলোর পরিচয় কি হবে, এদেরকে চিনব কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। দুনিয়াতে এদের পরিচয় হবে এরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হবে। হুবহু এই রিওয়ায়াতটি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে বিশিষ্ট মুফাসসির হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন। সেখানেও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করা হয়েছিল, উনি উত্তরে বলেছেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, এরা হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত। মুহতারাম হাজিরিন, এই যে দুনিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় হবে, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এই দল কারা? আমি এদের কিছু পরিচয় পেশ করতে চাই, তবে আমার কথায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার ১৪৩ নং আয়াতে ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত এই উম্মতের সাহায্যপ্রাপ্ত ওই দলের পরিচয় পেশ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তেমনি এই আখিরি পয়গম্বরের উম্মতেরা আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত হিসেবে সৃষ্টি করেছি। উম্মাতান ওয়াসাতা, উম্মতে ওয়াসাত, তোমরা, তোমাদের উপাধি হলো তোমরা উম্মতে ওয়াসাত।
এবার প্রশ্ন হলো উম্মতে ওয়াসাত অর্থ কি? এখানে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের জামাত, আপনারা জানেন এই শব্দটিকে দুই ভাবে পড়া যায়, ওয়াস্তুন, ওয়াসাতুন। সিনের মধ্যে সাকিন দিয়েও পড়া যায় ওয়াস্তুন। ওয়াস্তুন মানেও ভেতরে, ওয়াসাতুন মানেও ভেতরে, মাঝখানে। ওয়াস্তুন মানেও মধ্যখান, ওয়াসাতুন মানেও মধ্যখান। এই দুটি একই অর্থবোধক, মুতারাদিফুল মানা, কিন্তু কেউ কেউ এটার মধ্যে একটা পার্থক্য করেছে ওয়াস্তুন আর ওয়াসাতুনের মধ্যে। ওয়াস্তুন যদি আপনি সিনের মধ্যে সাকিন দিয়ে পড়েন, ওয়াও সিন জাবার ওয়াস, ত দুই পেশ তুন, ওয়াস্তুন, এটার অর্থ মাঝখান, মধ্যখান। কিন্তু এই ওয়াস্তুন, মধ্যখান, এটার মিসদাক হওয়ার জন্যে, এটার প্রয়োগ ক্ষেত্র হওয়ার জন্যে আমাকে একদম মিডিল পয়েন্টে থাকা জরুরি না। আমি যদি এই মাহফিলের যে কোনো এক কর্নারে বসে আছি, ওই কর্নারে কিংবা এই কর্নারে কিংবা পেছনে, কিন্তু প্যান্ডেলের ভেতরে আছি, তাহলে বলা সহি হয়ে যাবে যে হুয়াফি ওয়াস্তিল ইজলাস, হুয়াফি ওয়াস্তিল মাহফিল। সে মাহফিলের ভেতরে আছে, মাঝখানে আছে, অথচ সে কিন্তু মিডিলে নেই, মধ্যখানে নেই, কিনারায় আছে, কোনো কোনাকানিতে বসে আছে। আপনি বলতে পারবেন হুয়াফি ওয়াস্তিল মাহফিল। কিন্তু ওয়াসাতুন শব্দটির প্রয়োগ ক্ষেত্র যদি আপনি হতে চান, ওয়াসাতুন শব্দের মেসদাক যদি আপনি হতে চান সিনের মধ্যে জবর দিয়ে, তখন আপনাকে ঠিক মাহফিলের মিডিল পয়েন্টে বসে থাকতে হবে। দুই দিকে ট্যাপ ফিতা ধরে মেপে, চারদিকে মেপে মাহফিলের যে মধ্যখান আছে ওখানে যদি আপনি বসে থাকেন, তাহলে বলা যাবে আনতা ফি ওয়াসাতিল ইজলাস, ওয়াসাতিল মাহফিল, আপনি মাহফিলের ওয়াসাতের মধ্যে আছেন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে ওয়াস্তুন শব্দ না বলে ওয়াসাতুন বলেছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে বুঝেন, আমাদের প্রশংসা করতে গিয়ে আমাদেরকে আল্লাহ পাক একটা উপাধি দিতে গিয়ে বললেন তোমরা উম্মতে ওয়াসাত, তোমরা ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। অর্থাৎ তোমরা ডানেও নয় বাঁয়েও নয়, তোমাদের মধ্যে কোনো ইফরাতও নেই, তাফরিতও নেই, তোমাদের মধ্যে কোনো বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। তোমরা একদম ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত হিসেবে ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, ওয়াসাতুন শব্দের অর্থ যখন মাঝখান বুঝলাম, তো মধ্যখান হওয়ার জন্য শর্ত হলো দুই দিকে কিছু থাকতে হবে, না হলে কি মাঝখান হওয়া যাবে? যদি আঙ্গুল একটি থাকে, আমি বলি বলুন তো দেখি এখানে মাঝখানে কোন আঙ্গুলটি? বলবেন যে আঙ্গুল তো একটা, এখানে মাঝখান হলো কি করে? যদি দেখাই দুইটি আঙ্গুল, বলুন তো এখানে মাঝখানে কোন আঙ্গুলটি? বলবেন যে না, এখানে একটাও মাঝে নেই, দুইটা দুই দিকে আছে। এবার যদি বলি বলুন তো মাঝখানে কোন আঙ্গুলটি, তাহলে বলবেন যে এটা মাঝখানে, ঠিক কিনা? তাহলে মাঝখানে হওয়ার জন্য দুই ধারে দুইটা থাকতে হবে কি হবে না? আমার কথা বুঝে আসে? তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তো মাঝখানের উম্মত বললেন, আল্লাহ পাক তো আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বললেন। তো যখন মাঝখানে আমরা আছি, তাহলে বোঝা গেল কোন কোন উম্মত উপরেও আছে, নিচেও আছে, ঠিক কিনা বলেন? যদি দুই ধারে না থাকে, তাহলে আমরা মাঝে হব কি করে? এবার প্রশ্ন হলো দুই ধারে কারা? যদি এই দুই ধারের উম্মতকে আমরা চিনতে পারি, তাহলে মাঝখানে উম্মতে ওয়াসাত, এই উম্মতে ওয়াসাতই হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত জামাত। এই উম্মতে ওয়াসাতই হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল। এই উম্মতে ওয়াসাতই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথের পথিক এবং সত্যের পতাকাবাহী জামাত। আমি আজকে এই উম্মতে ওয়াসাতকে আপনাদের সম্মুখে চিহ্নিত করতে চাই, প্রকাশ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসীর আপনি যে কোনো গ্রহণযোগ্য তাফসীরের কিতাব খুললেই পাবেন। আমাদের হাতের কাছে তাফসীরে মাআরিফুল কোরআন আছে, সেটা খুলেন, কিংবা অন্য যে কোনো তাফসীরের কিতাব খুলেন, আপনি পাবেন
যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রশংসা করতে গিয়ে উম্মতে ওয়াসাত কেন বলেছেন? কারণ হলো আমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের মধ্যে দুই রকমের ভ্রান্তি ছিল। দুই রকমের ভ্রান্তি, গুমরাহি, পথভ্রষ্টতা। এক রকমের ভ্রান্তি ছিল পূর্বের উম্মতের এক দল, তারা ইফরাতের শিকার ছিল, বাড়াবাড়ির শিকার ছিল, বাড়াবাড়ি করত। আরেক দলের আরেক প্রকারের ভ্রান্তি ছিল, এক প্রকারের উম্মত ছিল তারা শুধু ছাড়াছাড়ি করত, শিথিলতা করত, চরম শিথিলতা, ছাড় দিত, তাফরিতের শিকার ছিল। আমি ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, আপনি উম্মতে ওয়াসাত বুঝতে হলে দুই ধারের উম্মতকে চিনলেই উম্মতে ওয়াসাত চিনে যাবেন, নাজাত প্রাপ্ত উম্মত চিনে যাবেন। আপনার মুক্তাদা এবং কাদের পেছনে চলবেন তাদেরকে চিনে যাবেন। এক প্রকারের উম্মত ছিল বাড়াবাড়ির শিকার, ইফরাতের শিকার, বাড়াবাড়ি করত। বনি ইসরাইলের মধ্যে কিছু লোক ছিল, তারা আল্লাহ পাকের পয়গম্বরকে সীমাতিরিক্ত সম্মান প্রদর্শন করতে করতে, আল্লাহর পয়গম্বরকে সম্মান প্রদর্শন করতে করতে এতটাই সীমা লঙ্ঘন করে ফেললো যে এক পর্যায়ে তারা ঘোষণা দিল আমাদের এই পয়গম্বর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ পাক বলেন ইহুদিদের একদল তারা আমার প্রেরিত পয়গম্বর উজাইরকে তারা ঘোষণা দিল এই উজাইর আল্লাহর পুত্র। খ্রিস্টানরা এক পর্যায়ে হযরতে ঈসা আলাইহিস সালামকে সম্মান করতে করতে এতটাই সীমা লঙ্ঘন করলো, এতটাই ইফরাতের শিকার হয়ে গেল যে এক পর্যায়ে তারা ঘোষণা দিল ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন এটা কি বাড়াবাড়ি নয়? নবী কি আল্লাহর পুত্র হতে পারে? আল্লাহর কোনো সন্তান আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কেউ জন্ম দেয়নি, আল্লাহর কোনো সন্তান নেই। আল্লাহর সন্তান নির্ধারণ করার অর্থ হলো পিতা আর পুত্র হামজিন্স হয়, একই জাতের হয়। মানুষের ঘরে মানুষ জন্ম নেয়, পশুর ঘরে পশু জন্ম নেয়, গরুর ঘরে গরু হয়। পয়গম্বরকেও তারা খোদা নির্ধারণ করেছে। বাড়াবাড়ি সম্মান প্রদর্শন করতে করতে নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে দিল। আর আরেক দল ছিল ছাড়াছাড়ির শিকার। এই বনি ইসরাইল যারা বাড়াবাড়ির চরম সীমানায় পৌঁছে গেছে, এই বনি ইসরাইলরাই আবার কোনো কোনো ক্ষেত্রে এতটাই ছাড়াছাড়ির শিকার, এতটাই তাফরিতের শিকার হয়েছে, যেখানে পয়গম্বরকে আল্লাহর পুত্র ঘোষণা করছে সেখানে আবার পয়গম্বর যখন তাদেরকে জিহাদের জন্য আহ্বান করে তখন তারা বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এই পয়গম্বরে খোদা যান, আপনি আপনার খোদাকে নিয়ে জিহাদ করেন, আমরা যাব না, আমরা এখানে বসে আছি। বলেন এটা তাফরিত এবং ছাড়াছাড়ি কিংবা শিথিলতা কিনা বলেন? শুধু তাই নয়, যারা বাড়াবাড়ির চরম সীমানায় পৌঁছে গিয়েছে, পয়গম্বরকে আল্লাহর পুত্র নির্ধারণ করেছে, সেই মানুষগুলোর হাতে আপনি তারিখ পড়েন, তাফসীরের কিতাব পড়েন, তারাই নিজ হাতে আল্লাহর পয়গম্বর, অসংখ্য পয়গম্বরকে অসম্মান করতে করতে, লাঞ্ছিত করতে করতে এক পর্যায়ে তারা নিজ হাতে অসংখ্য নবী রাসূলকে হত্যা পর্যন্ত করে দিয়েছে। তাহলে পূর্বের উম্মত ভুল ভ্রান্তির দিক থেকে তারা কেউ ছিল বাড়াবাড়ির শিকার আর কেউ ছিল ছাড়াছাড়ির শিকার।
এবার আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের প্রশংসা করতে গিয়ে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ নিজে এই উপাধি দিলাম। পূর্বের যে সমস্ত উম্মতরা বাড়াবাড়ি করেছিল, যারা ছাড়াছাড়ি করেছিল, ইফরাত ও তাফরিতের শিকার ছিল, তোমরা ওই উম্মত, তোমরা কিন্তু বাড়াবাড়িরও শিকার হবে না, তোমরা কিন্তু ইফরাত করবে না, সীমা লঙ্ঘন করবে না, এরকম পয়গম্বরকে মর্যাদা দিতে দিতে আল্লাহর আসনে বসাবে না, এবং পয়গম্বরকে অসম্মানও করবে না, ছাড়াছাড়িও করবে না। তোমরা হবে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। মুহতারাম হাজিরিন, এতটুকু কথা যদি বুঝে আসে, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, না করলে একটু বলেন, আল্লাহ পাক তো আমাদেরকে বলেছেন আমাদের মধ্যে কোনো বাড়াবাড়ি থাকবে না, কোনো ছাড়াছাড়ি থাকবে না, কিন্তু আমরা এই কোরআন নাজিলের 1450 বছর পরে এসে এখন কি দেখছি? আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে না নাই? ছাড়াছাড়ি আছে না নাই? আমি বর্তমান সময়ে আমার জেনারেল শিক্ষিত দিনদার সাথীদেরকে বলছি, আপনারা তো সিদ্ধান্ত নিতে পারছেন না। আমি তো এখন এই 73 দলকে 3 দলে নিয়ে এসেছি। এবার এই 3 দলের মধ্যে যারা বাড়াবাড়ির শিকার তারাও জাহান্নামী, যারা ছাড়াছাড়ির শিকার তাদের সম্পর্কেও বলা হয়েছে তারা গোমরা এবং পথভ্রষ্ট। মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত যারা, তারাই হবে মানসুরিনা আলাল হক, তারাই হবে হক ও হক্কানিয়াতের পতাকাবাহী। আমি ওই 2 দলের পরিচয় যদি আপনাদের সম্মুখে পেশ করতে পারি, তাহলে এই মধ্যম পন্থা অবলম্বনকারী এই জামাতকে আপনারা চিনে নিন, এবং এই জামাতের সাথে আমরণ চলার, তাদের দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার প্রতিজ্ঞা নিয়ে এই মাহফিল থেকে যাবেন। ইনশাআল্লাহ এই মাহফিল সার্থক হবে। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু বেঁধে দেয়া, আমি 2টা দলকে আপনাদের সম্মুখে পরিচিত করতে পারবো কিনা আমি জানি না। একটা করে শুরু করি। 1 নাম্বার আমি বলেছি বাড়াবাড়ির শিকার। বাড়াবাড়ি যারা করে, ইফরাত করে, আল্লাহ পাক কোরআনে কারীমে তাদের এক পরিচয় তো দিলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদি খ্রিস্টানরা রাসূলকে আল্লাহর সন্তান নির্ধারণ করেছে, তথা নবীকে আল্লাহর সাথে শরীক করেছে। বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে নবীকে শরীক করেছে, তারা শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের আরো পরিচয় কোরআনে কারীমে পেশ করেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম মিন দুনিল্লাহ। তারা তাদের ধর্মীয় নেতা, ধর্মযাজক, তাদের মধ্যে যারা পাদ্রী ছিল, ধর্মযাজক ছিল, ধর্মীয় পরামর্শক ছিল, তারা ওই সমস্ত ধর্ম বিষয়ক পরামর্শক যারা ছিল, ধর্মগুরু ছিল, আল্লাহকে বাদ দিয়ে তারা এই সমস্ত ধর্মীয় নেতাদেরকে তাদের বিধানদাতা মনে করত। ধর্মীয় নেতাদেরকেই তারা মনে করত যে এরাই হচ্ছে আমাদের নাজাত এবং মুক্তির সনদ, এবং এদেরকেই ফলো করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের পেছনে ছুটেছে, এবং এদের মর্যাদা বাড়াতে বাড়াতে এরাও এক পর্যায়ে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এখন আসেন, বর্তমান সময়ে যদি আমি হক জামাতকে খুঁজে বের করতে চাই, তাহলে এই ইফরাত আর তাফরিদ, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির শিকার এই 2 দলের মাঝখান থেকে ওই দলকে বের করতে হবে। আমি শুরুতে সুস্পষ্টভাবে কথা বলতে চাই, আমি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে কটাক্ষ করার জন্যে, ছোট করার জন্যে আমি কোনো কথা বলবো না। শুধু আমাদের ঈমানের হেফাজতের জন্যে, এবং আমরা হক জামাতকে অনুসন্ধান করার জন্যে, যেহেতু বাতিল এবং গুমরাহকে পরিচিত করতে হয়, এই কারণে আমি বলছি, কাউকে ছোট করার জন্য নয়। আমাদের দেশে এই জাতীয় কিছু মানুষ যারা বাড়াবাড়ির শিকার, এই মানুষগুলোকে বিভ্রান্ত করছে, পথভ্রষ্ট করছে,
আমাদের দেশের কিছু ভণ্ড পীর। আমি আপনাদের এলাকার খবর বিশেষ জানি না, আপনারা তো শুনেছেন আমি ঢাকা থেকে এসেছি। আমি আজকে থেকে আরো বেশ কয়েক বছর আগের কথা বলছি। আপনারা আমাদের দেশের একজন প্রখ্যাত মুফতি, একজন প্রখ্যাত আলেম মুফতি দিলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুমের নাম জানেন। তারও তো এই মাহফিলে আসার কথা ছিল, অসুস্থতার কারণে আসতে পারেননি। মুফতি দিলাওয়ার সাহেবের বাসার সামনে একটা মাঠ আছে। এই মাঠটার নাম এতদিন ছিল চিলড্রেন পার্ক মাঠ। এখন এই মাঠের নাম হলো শেখ রাসেল খেলার মাঠ। এই মাঠে একজন বক্তা বয়ান করছেন। পরবর্তীতে ওই বক্তা, যার বক্তৃতার কথা এখন আপনাদেরকে শোনাবো, তিনি আমাদের দেশের জাতীয় মসজিদের খতিব হয়েছিলেন, এখন নেই। তিনি তার বয়ানের মধ্যে বলছেন যে আমার পীর ও মুর্শিদ যখন মারা গেলেন, ওনার পীর ও মুর্শিদ হচ্ছেন আটরশির মরহুম পীর। যিনি বর্তমান আছেন তার কথা বলছি না, আটরশির মরহুম পীর হাসমতুল্লাহ, নাম কি? হাসমতুল্লাহ। তার কথা বলছেন যে আমার পীর ও মুর্শিদ যখন মারা গেলেন, মারা যাওয়ার 3 ঘন্টা পরে আমার মোবাইল বেজে উঠল। মোবাইল রিসিভ করে কানে লাগানোর সাথে সাথে অপর প্রান্ত থেকে আমার মুর্শিদ নিজে আমার সাথে কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা বুঝে আসলো? মুর্শিদ মারা যাওয়ার 3 ঘন্টা পরে আমার মোবাইল বেজে উঠল, অপর প্রান্ত থেকে মুর্শিদ আমার সাথে কথা বলছেন। ফোনে বলছেন, সালাউদ্দিন, আমি তো দুনিয়া থেকে চলে আসলাম, আমার রেখে যাওয়া বাকি কাজগুলো তোমার দায়িত্বে রেখে গেলাম, বাকি কাজগুলো তুমি সম্পন্ন করো। আমি নিজ কানে শুনেছি, অতএব আমার বলতে কোনো ভয় নেই, আমার বাসার পাশেই। দ্বিতীয় নাম্বার কথা বললেন, ভালো করে বুঝেন। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ এবং সুষ্ঠু বিবেক দিয়েছেন। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার জেনারেল শিক্ষিত ভাইয়েরা ভালো করে শুনেন। দ্বিতীয় কথা তিনি বললেন, আমার পীর ও মুর্শিদ মারা যাওয়ার পরে তার লাশ কে ধোয়াবে, তাকে গোসল দিবে কে, এটা নিয়ে তার খলিফাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো। সবাই গোসল দিতে চায়। পরামর্শ বৈঠক বসলো। এতটুকু বলে তারপরে তিনি একটা ঘটনা বললেন, সম্পূর্ণ মিথ্যা, জাল, অলীক একটা কথা বললেন। তিনি বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরামের পরামর্শ বৈঠক বসলো, নবীজির লাশ কে ধোয়াবে। পরামর্শে সিদ্ধান্ত হলো যে আলী নবীজির লাশ ধোয়াবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ মতে, সিদ্ধান্ত অনুযায়ী নবীজিকে গোসল দেওয়ার জন্য গেলেন। চারদিকে পর্দা, ভেতরে হযরতে আলী। এখন হযরতে আলী সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে নবীজির লাশ যে আমি ধোয়াবো, গোসল দিব, নবীজির শরীরে যে পোশাক আছে, নবীজির এই লেবাস মুবারক সহই তাকে গোসল দিব, নাকি লেবাস খুলে খালি শরীরে তাকে গোসল দিব। হযরতে আলী কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনারা মুবতাদা খবর ঠিক রাখবেন। ওই লোকের কথা শোনাচ্ছি আমি কোনো হাদিস শোনাচ্ছি না, ঠিক আছে তো? তো সে বলছে যে হযরতে আলী দাঁড়িয়ে খুব বিব্রত বোধ করছেন যে এখন আমি কি করব, নবীজিকে কিভাবে গোসল দিব। এই যখন তার অবস্থা, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, হঠাৎ করে হযরতে আলী নবীজির দিকে তাকিয়ে আছেন আর দেখছে যে নবীজি মিটমিট করে হাসছেন আর বলছেন, আলী, আমার কাপড়ের উপর দিয়ে আমাকে গোসল দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন।
এমন একটি মিথ্যা ঘটনা বলে, ভালো করে বুঝেন, আমি তার শব্দে শব্দে আপনাদেরকে বয়ান করছি। এই ঘটনাটি বলে এবার বলছে ঠিক তদ্রূপ, এই ঘটনা বলে এরপরে বলছেন ঠিক তদ্রূপ আমার পীর ও মুর্শিদ যখন মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে খলিফারা বসে সিদ্ধান্ত নিল যে আমাদের মুর্শিদের প্রধান খলিফা সালাউদ্দিন সাহেব তাকে গোসল দিবে। তা আমি গোসল দিতে গেলাম আমার মুর্শিদ কেবলাকে। গোসল দিতে গিয়ে যখন পর্দার ভেতরে ঢুকলাম, এখন আমিও সিদ্ধান্তহীনতায় ভুগছি যে আমি কি মুর্শিদে কেবলার কাপড় খুলবো কি খুলবো না। আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। হঠাৎ করে মুর্শিদে কেবলার চেহারার দিকে তাকিয়ে আছি, দেখি মুর্শিদে কেবলা মিটমিট করে আমার দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন, সালাউদ্দিন আমার কাপড়ের উপর দিয়ে পানি ঢেলে দে। নাউজুবিল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, আমি শুধু কথাগুলো আপনাদের সামনে পেশ করছি, ঘড়ির সময় তো খুব দ্রুত চলছে। এই ভদ্রলোক পরবর্তীতে জাতীয় মসজিদের খতিব হয়েছেন। জাতীয় মসজিদের খতিব হওয়ার পরে তিনি কোনো একদিন জুমার খুতবায় তিনি ঘোষণা দিলেন যে আমি যখন এই মসজিদের মিম্বারে এসে জুমার খুতবা দেই, যখন এসে আমি মিম্বারে বসি, ওই সময় নবীজি এসে এখানে সশরীরে হাজির হয়ে যায়। আমি কথাগুলো আপনাদের বিবেকের কাছে রেখে যাচ্ছি, সিদ্ধান্ত আমার না, আপনাদের হাতে। তিনি ঘোষণা দিলেন নবীজি এখানে হাজির হয়ে যান। আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, এখানে এসে ওনার এই ঘোষণার উপরে বুখারী শরীফের একটি রওয়ায়াত এসেছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কবিলায়, কোন একটি বস্তিতে বিচার করতে গিয়েছেন, দরবার করতে গিয়েছেন। তো ওখানে যাওয়ার পরে ওই বিচার কার্য শেষ হতে হতে এদিকে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। বুখারী শরীফে এসেছে কিতাবুস সালার মধ্যে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আবু বকর, নবীজি তো আসছেন না, আপনি কি আমাদের নামাজটা পড়াবেন? হযরতে আবু বকর জবাবে বললেন, যদি তোমরা বলো আমি পড়াতে পারি। তো অন্যান্য সাহাবারা বললেন যে হ্যাঁ হ্যাঁ আবু বকর আপনি পড়ান, আপনি পড়ান। আবু বকর সাহাবায়ে কেরামের কত প্রিয় ছিলেন, তার মর্যাদা কি ছিল, এগুলো অনেক আলোচনা হয়েছে এই মজলিসে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতের জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম পেছনে ইক্তেদা করলেন, নামাজ শুরু হয়ে গেছে। যখন আবু বকর নামাজ শুরু করলেন, এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মসজিদে নববীতে ঢুকলেন। সাহাবায়ে কেরাম যখন টের পেলেন যে নবীজি এসেছেন, এবার সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নামাজের মধ্যে নিয়ত বাঁধা অবস্থায় নিজ নিজ ডান হাতে রানের উপরে এভাবে থাপড়াতে শুরু করলেন নামাজের মধ্যে। উদ্দেশ্য আবু বকরকে সতর্ক করা যে নবীজি কিন্তু এসে গেছে। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, প্রথম প্রশ্ন হলো, আবু বকর নামাজ পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, নবীজি ঢুকলেন, ওনারা দেখলেন কি করে? ওনাদের নামাজের মনে হয় খুশুখুজু ছিল না, এমন প্রশ্ন মনে জাগতে পারে। আচ্ছা, নবীজি ঢুকলেন ভালো কথা, ওনারা সবাই এভাবে রানের মধ্যে থাপড়ানো শুরু করলেন, এটা আবার কোন কাজ? আপনাদের অনেকের কাছে এটা ব্যতিক্রম কিছু মনে হতে পারে। এর চেয়েও আরো অনেক কিছুই নামাজে ইবতিদায়ে ইসলামে জায়েজ ছিল। এগুলো বলতে গেলে অনেক লম্বা কথা। ইবতিদায়ে ইসলামে, ইসলামের শুরুর যুগে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কথাও বলতেন, সালাম কালাম চলতো, হাঁচির জবাব চলতো, কথাবার্তা চলতো। এগুলো ধীরে 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 যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন আই সাকিনিন সাকিতিন, তখন এগুলো বন্ধ হয়ে গেছে।
আগে এগুলো সব জায়েজ ছিল। সাহাবায়ে কেরাম এভাবে যখন সতর্ক করলেন, আবু বকর বুঝে গেলেন যে নবীজি এসেছেন। যখন আবু বকর টের পেয়ে গেছেন যে নবীজি এসেছেন, নবীজি আবু বকরের পেছনে দাঁড়ানো, তো তিনি তখন হাত উঁচু করে পেছনের দিকে সরে আসছেন। নবীজি পেছন থেকে বললেন, আবু বকর তুমি যেখানে আছো সেখানেই থাকো, তুমি নামাজ পড়াও, আমি তোমার পেছনে আছি, পেছনে আসার দরকার নেই। ভালো করে বুঝেন, নবীজি নিষেধ করলেন, নামাজ চলছে। আবু বকর নবীজির নির্দেশ উপেক্ষা করে তিনি পেছনে চলে আসলেন। নবীজি যখন দেখলেন আবু বকর পেছনে চলে এসেছে, এবার নবীজি আর কি করবেন, সামনে গেলেন, নামাজ পড়ালেন। নামাজের পরে আবু বকরকে ডেকে বললেন, আবু বকর ব্যাপার কি? আমি তোমাকে নিষেধ করলাম পেছনে আসার জন্যে, তুমি আমার কথা না শুনে পেছনে কেন এসেছো? নামাজ পড়াওনি কেন? হযরতে আবু বকরের জবাবটা শুনেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, মা লি ইবনি আবি কুহাফাতা আন ইয়াউম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহে আল্লাহর রাসূল, আপনি যতই আমাকে নামাজ পড়াতে বলেন, কিন্তু আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয়নি যে রসুলের সামনে ইমামতি করবে, রসুলকে পেছনে রেখে আবু বকর নামাজ পড়াবে, এত বড় সাহস আবু বকরের এখনো হয়নি। মোহতারাম হাজরিন, এই ঘটনাটুকু আপনাদের সম্মুখে নিবেদন করে এবার আমি ওই খতিব সাহেবের কাছে জানতে চাই, আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন আপনি ভালো জানেন। আপনার বর্ণনা মতে আপনি যখন মসজিদের মিম্বারে বসেন, নবীজি যদি সশরীরে এখানে উপস্থিত হয়ে যায়, কিছুক্ষণ পরেই তো জুমার নামাজ, নবীজি যেখানে উপস্থিত সেখানে আবু বকর ইমামতি করাকে বেয়াদবি মনে করেন, তাহলে জাতীয় মসজিদে আপনি যখন উপস্থিত, তখন যদি নবীজি সশরীরে উপস্থিত থাকে, আপনি কত বড় বেয়াদব! নবীজিকে ইমামতি করতে না দিয়ে আপনি কেন ইমামতি করলেন? কি জবাব? কেন আপনি ইমামতি করলেন? কোনদিন কি পত্র পত্রিকায় আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের জাতীয় মসজিদে জুমার নামাজের ইমামতি নবীজি করেছেন? এরকম দেখেছেন নাকি? আমি তো দেখিনি। আমি আপনাদের বিবেকের কাছে কথাগুলো রাখছি। অতএব যারা এই দাবি করেন যে আমরা যখন দরুদ পড়ি, আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলি, তখন নবীজি সশরীরে এসে যান, তাদের বিবেকের কাছেও আমি এই প্রশ্ন রাখলাম। মুহতারাম ভাইও, এরা ওই যে নবীকে সম্মান করতে করতে, নবীকে সম্মান করতে করতে ইহুদি খ্রিস্টান তারা যেমন নাকি আল্লাহ পাকের সমকক্ষ আল্লাহর তুলনা করেছে, আল্লাহর সাথে তুলনা করেছে, আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, আজকে আমাদেরকে আল্লাহ পাক উম্মতে ওয়াসাত ঘোষণা করলেন। আরে উম্মতে ওয়াসাত ঘোষণা করলে যদি সেই লকব এবং উপাধি তোমার সাথে রাখতে চাও, তুমি যদি সেই উম্মতে ওয়াসাতের অন্তর্ভুক্ত হতে চাও, তুমি যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে শামিল থাকতে চাও, তাহলে তোমাকে ওই ইফরাত বর্জন করতে হবে, ওই বাড়াবাড়ি বর্জন করতে হবে। তারা যেমন আল্লাহর সাথে রাসূলকে শরীক করেছে, আজকে তোমরাও আল্লাহর সাথে রাসূলকে শরীক করছো। শিরিক দুই প্রকার মনে রাখবেন, একটি হলো শিরিক ফিজ জাত, আরেকটি শিরিক ফিজ সিফাত। একটি তো আল্লাহর সত্তার সাথে শরীক করা, আরেকটি হলো আল্লাহ পাকের প্রাইভেট কিছু সিফাত আছে, আল্লাহ পাক ফর এক্সেপশনাল ফর আল্লাহ, আল্লাহর জন্য এটা খাস। এই সিফাত, এই গুণ, এই বৈশিষ্ট্য আল্লাহ পাক কোনো মাখলুককে দান করেননি। কিছু সিফাত, কিছু গুণ আল্লাহ পাক নিজের জন্য বরাদ্দ রেখেছেন। যেমন আল্লাহ পাক সর্বশ্রোতা, সব শুনেন, সব শুনেন। আল্লাহ পাক সর্বদ্রষ্টা, আল্লাহ সব দেখেন, সব দেখেন। আল্লাহ পাক সর্বজ্ঞানী, সব কিছু জানেন। তেমনি আল্লাহ পাকের একটি বিশেষ গুণ হলো আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ হাজির ও নাজির, সব জায়গায় উপস্থিত। এটা আল্লাহ পাকের শুধুমাত্র আল্লাহর বৈশিষ্ট্য, কোনো মাখলুকের মধ্যে আল্লাহ পাক এই সিফাত সৃষ্টি করেননি। এবার আপনি যদি কোনো মাখলুককে, সে যতই সম্মানিত হোক, আপনি যদি তাকে ওই গুণে গুণান্বিত মনে করেন, আল্লাহর গুণে তাকে গুণান্বিত মনে করেন, তাহলে আপনিও শিরিকের মধ্যে লিপ্ত হলেন।
আপনিও শিরিকের মধ্যে লিপ্ত হলেন। মুহতারাম হাজরিন, আমাদের দেশে আরেকটা বাঘ আছে, বাঘ। প্রথম শব্দটা বললাম না, পরের শব্দটা বললাম, বাঘ, বাবে রহমত। তো ওই বাবে রহমতের নাম আমি দিয়েছি বাবে গজব। এই বাবে গজবে যে মানুষটা আছে, এই মানুষটা তার প্রথম দাবি হলো সে আল্লাহকে সরাসরি দেখে এবং তার মুরিদান যারা আশেকে রসুল আছে তাদের সবাইকে সে আল্লাহকে দেখিয়ে দেয়। অথচ কোরআনে হাকিমে আল্লাহ পাক কি বলছেন? এই দুনিয়ার চর্মচক্ষু দ্বারা কেউ আল্লাহকে দেখতে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। নবীদের মধ্যে একজন নবী আল্লাহকে দেখার জন্য আবদার করেছিলেন, সেই নবীর নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ পাক কি দেখা দিয়েছেন? আল্লাহ পাক পরিষ্কার বলছেন, ফালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। মূসা আলাইহিস সালাম বললেন, কথা বলতে বলতে এক পর্যায়ে তার ভালোবাসার দরিয়ায় এমন ঢেউ খেললো, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ পাক বললেন, লান তারানি, এ মূসা কোশ্চিন কালেও নয়, কোশ্চিন কালেও নয়, কোয়াইট ইম্পসিবল, একেবারেই অসম্ভব, আমাকে দেখা সম্ভব নয়। কিন্তু মূসা তো মূসা, আল্লাহ একটু আল্লাহ একটু দেখা দাও, এক নজর। তো আল্লাহ পাক হযরতে মূসাকে নিভৃত করার জন্যে, তাকে নিভৃত করার জন্য বললেন, ঠিক আছে একটা ইন্টারভিউ হোক, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওই পাহাড়টার দিকে তাকিয়ে থাকো, ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি ওই পাহাড়টা আপন অবস্থায় অপরিবর্তিত থাকে, ওই পাহাড়ের মধ্যে কোনো রদবদল পরিবর্তন না হয়, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। মূসা বললেন ঠিক আছে, ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত। তিনি ওই পাহাড়ের ইশকের দরিয়ায় ভাসছেন, তিনি তো মোহাব্বতের সাগরে হাবুডুবু খাচ্ছেন। না হলে মূসা তো মূসা ছেড়ে কথা বলার লোক না, তিনি তো বলতে পারতেন যে আল্লাহ আপনি কি আমার ইন্টারভিউ নিচ্ছেন না পাহাড়ের ইন্টারভিউ নিচ্ছেন? আপনি বলছেন পাহাড় যদি অপরিবর্তিত হয় তাহলে দেখা দিবেন না, আমার কি দোষ, পাহাড় পরিবর্তন হইল কি হইল না, এই কথাটাও তার বলার খেয়াল নেই। তিনি তাকিয়ে আছেন, কারণ তখন তো তার ইশক এবং মুহাব্বতের দরিয়ায় তিনি হাবুডুবু খাচ্ছেন। তিনি পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লির একটা ফোঁটা ওই পাহাড়ের উপরে ছেড়ে দিলেন। তাফসীরে মাজহারি আপনি খুলে দেখবেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, একটা শুয়ের পাছার মধ্যে যেই ছিদ্রি, ওই ছিদ্রি দিয়ে যতটুকু রহমত আসা সম্ভব, এর ৭০,০০০ ভাগের ১ ভাগ রহমত আল্লাহ পাক ওই দিন ওই পাহাড়াম হাজরিন। সর্বশেষ আরেকটা কথা বলে আমি হয়তো ২ মিনিট সময় বেশি হয়ে যাবে, আরেকটা বলছি। তিনি তার আরেকটা বইয়ের মধ্যে লিখেছেন, বইটার নাম হলো রসুল কি সত্যি গরিব ছিলেন? বইয়ের নাম একটা প্রশ্নবোধক চিহ্ন, রসুল কি সত্যি গরিব ছিলেন? এই বইয়ের মধ্যে সে লিখছে, আমি একদিন স্বপ্নে দেখি আমি ফরিদপুর যাই। কোথায় যায়? কিরে ভাই, আশেকে রসুল যে যার প্রেমিক সে স্বপ্নে তো তার কাছে যাবে। তুমি যদি মদিনার রসুলের প্রেমিক হও, তুমি মদিনায় না গিয়ে ফরিদপুর কেন যাও? বুঝা গেল দাল মে কুছ কালা হ্যায়। ফরিদপুর কেন যায় জানেন? বলবো, ফরিদপুর ওনার শ্বশুর বাড়ি। ফরিদপুর কি শ্বশুর বাড়ি? আপনারা অনেকেই জানেন না। ফরিদপুর ওই যে চন্দ্রপাড়া, নাম শুনেছেন? এই চন্দ্রপাড়ার মরহুম পীর আবুল ফজল, এই আবুল ফজলের মেয়ের জামাই উনি একজন, মাশাআল্লাহ ওনার সাথে পুরোপুরি ভাবে মিল আছে। আমাদের ফার্ম গেটে আরেকজন আছেন সাহিবুল বাতান ওয়াল বাদান, এই কুতুববাগ। এই দুজন কিন্তু আপন ভাইরা, দুজন কি আপন ভাইরা। ঠিক আছে, শ্বশুর বাড়িতে যাইতেই পারে স্বপ্নে। এখন সে লিখছে, পথিমধ্যে দেখি আমি একটা সুন্দর বাগান, বাগানটা দেখে আমি এতটাই মুগ্ধ হলাম,
বাগানে ঢুকতে বাধ্য হলাম। ঘুরে ঘুরে দেখছি বাগানটা অনেক সুন্দর, কিন্তু ঘুরতে ঘুরতে এক কর্নারে দেখি একটা মাছবালা, একটা ডাস্টবিন, ময়লার স্তূপ। দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, এত সুন্দর বাগানের কর্নারে এরকম ময়লার স্তূপ। আমি এগিয়ে গেলাম, ময়লার স্তূপের উপরে গিয়ে দেখি নাউযুবিল্লাহি মিন যালিক, আমার বলতেও এখন শরীর কাঁপছে। ওই ময়লার স্তূপের উপরে গিয়ে দেখি আমাদের নবীজির মৃতদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। একটি পা এরকম সোজা, আর একটি পা এরকম হাঁটু ভাঙা অবস্থায় শুয়ে আছে। আমি গিয়ে আমার ডান হাত ওই বাঁকা হাঁটুটার উপরে রাখলাম। আমার হাত রাখা মাত্রই নবীজির দেহে প্রাণ ফিরে এলো। নাউযুবিল্লাহ বলবেন না? নবীজি এবার আমার দিকে তাকিয়ে বলছে, হে মুহাম্মদী ইসলামের ধারক বাহক, তুমি আমার রেখে যাওয়া ইসলামকে পুনর্জীবন দান করেছো। মোহতারাম হাজরিন, এখানে এসে আমি দুটো কথা বলেই শেষ করছি। প্রথম কথা হলো, তারিখে মুহাম্মদ ইবনে ইসহাক একটি কিতাবের নাম, প্রাচীনতম একটি তারিখের কিতাব তারিখে মুহাম্মদ ইবনে ইসহাক। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক থেকে ইমামে বুখারীও রেওয়ায়েত গ্রহণ করেছেন। মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাই তার তারিখের কিতাবের মধ্যে লিখেছেন, আমাদের সন্তানরা যেভাবে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে, এরা কি পায়জামা পাঞ্জাবি টুপি পাগড়ি মাথায় দিয়ে আসে না ল্যাংটা হয়ে আসে? হ্যাঁ হ্যাঁ, ওই কিতাবের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে মা আমেনার গর্ভ থেকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, তখন আল্লাহ পাক কুদরতি ভাবে নবীজির সতর ঢাকা অবস্থায়, পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। এবং ওই কিতাবের মধ্যে আছে নবীজির দুধমা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে আমার কলিজার ধন মুহাম্মদ যখন আমার ঘরে দুগ্ধপুষ্য শিশু, একদিন চাঁদনি রাত মুহাম্মদকে ঘরে রেখে আমি বাইরে সংসারের কাজ করছি, হঠাৎ দেখি আকাশের চাঁদ খুব দৌড়াদৌড়ি করছে, লাফালাফি করছে, এক জায়গায় স্থির নাই। আমি ভয়ে দৌড়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি আমার সেই মুহাম্মদ কলিজার ধন দুগ্ধপুষ্য শিশু শুয়ে হাত পা এভাবে নাড়াচাড়া করছে। জানালা দিয়ে চাঁদের আলো ভিতরে ঢুকেছে, ওই আলোর মধ্যে সে শুয়ে আছে। আমি খেয়াল করে দেখলাম মুহাম্মদের হাত যেদিকে যায় চাঁদটা লাফ দিয়ে ওদিকে চলে যায়। এরপর তিনি যে কথা বলেছেন, হযরতে হালিমা বলেন, মাঝে মধ্যে আমি তো আমার এই মুহাম্মদের গায়ের উপরে পাতলা একটা কাপড় দিয়ে সব সময় ঢেকে রাখতাম। মাঝে মধ্যে তার হাত পা নাড়াচাড়ার কারণে অনেক সময় কাপড়টা হাঁটুর উপরে উঠে যেত। আমি প্রায় দেখেছি যখনই তার হাত পা নাড়াচাড়ার কারণে ওই কাপড়টা যখন হাঁটুর উপরে উঠে যেত, অদৃশ্য থেকে একটা হাত এসে টেনে ওই কাপড়টা আবার লম্বা করে দিত। মোহতারাম হাজরিন, ৩ নম্বর ঘটনা বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন, কাবা ঘর পুনর্নির্মাণ হয়েছে ৮ম বার। ওই সময় অন্যান্য যুবকদের সাথে নবীজিও ইট মাথায় করে নিচ্ছেন। অন্যান্য যুবকেরা ইট মাথায় নিলে ব্যথা লাগে, সবাই নিজ নিজ লুঙ্গি খুলে ভাঁজ করে মাথায় দিয়ে এবার উলঙ্গ হয়ে তারা ইট নেয়, কাবা ঘরের এই খেদমত করে। নবীজি তো তার লুঙ্গি খুলেন না। চাচা আব্বাস এসে বললেন, ভাতিজা, তোমার বন্ধুরা সবাই লুঙ্গি খুলে মাথায় দিয়েছে, কত আরামে ইট নিয়ে যাচ্ছে, তুমি খালি মাথায় কেন তুমি ইট নাও, তোমার লুঙ্গিটাও খুলো। আপনি কিতাব খুলে দেখেন নবীজি চাচার কথা মানবেন নাকি তার সতর খুলবেন। যদি সতর খুলেন তাহলে তার সতর খুলে যায়, লুঙ্গি খুললে সতর দুনিয়ার মানুষ দেখে ফেলবে। আর যদি তিনি সতর না খুলেন, চাচার সাথে বেয়াদবি হয়ে যায়। তিনি এভাবে এই দুদুল্যমান অবস্থায় ঘামতে ঘামতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। মুহতারাম হাজরিন, আমি বলতে চাই, জন্মের সময় কুদরতি ভাবে কাপড় পরিহিত অবস্থায়, পোশাক পরিহিত অবস্থায়, সতর ঢাকা অবস্থায় দুনিয়াতে পাঠিয়ে জন্মের সময় আল্লাহ পাক যার সতর দুনিয়াবাসীকে দেখতে দিলেন না, দুগ্ধপুষ্য শিশু থাকাকালীন হযরতে হালিমার ঘরে থাকা অবস্থায় ফেরেশতা জিবরাইলের মাধ্যমে টেনে টেনে যার কাপড় সোজা করে দিয়েছেন, বাইতুল্লাহ নির্মাণের সময় বেহুশ করে জমিনে ফেলে দিয়ে যার সতরের আল্লাহ পাক হেফাজত করেছেন, এই কুলাঙ্গার বেঈমান বলছে তাকে বিবস্ত্র অবস্থায় সে দেখেছে।
মোহতারাম হাজরিন, এই হচ্ছে আমাদের দেশের বাড়াবাড়ির চিত্র। আমি এই চিত্রটাও পুরোপুরি আপনাদের সামনে পেশ করতে পারলাম না, তবে আকলমন্দরা, ইশারা কাফিস, যারা বিবেকবান তাদের জন্য ইশারাই যথেষ্ট। যারা এফরাতের শিকার, যারা বাড়াবাড়ির শিকার, তাদের পরিচয়টুকু পেশ করলাম। এই বাড়াবাড়ির শিকার যত দল আছে, যত জামাত আছে, এদের থেকে আমাদের বেঁচে চলতে হবে, ঈমান বাঁচাতে হবে। একটা থেকে বাঁচান, আর আরেকটা যদি আল্লাহ পাক তৌফিক দেন আগামী বছর হায়াতে থাকে আর আমাকে সুযোগ দেয়া হয়, তাহলে ওই ছাড়াছাড়ির শিকার ওই দলটার পরিচয় ইনশাআল্লাহ পেশ করব। আল্লাহ রব্বুল আলামিন ইফরাত এবং তাফরিদ থেকে বেঁচে উম্মতে ওয়াসাত এবং এই হক ও হক্কানিয়াতের জামাত, সর্বশেষ আমি বলেই ফেলি, আমার লোভ সামলাতে পারছি না, হক এবং হক্কানিয়াতের জামাতের পরিচয় এক কথায় আমি বলছি, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেমে দ্বীন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, ওনার রেফারেন্সে আমি বলছি। আমি ছোট মানুষ, এত বড় কথা বলার আমার সাহস নেই। তিনি বলেছেন, मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूँ, उलमाए देवबंद ही हक पर है, उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন যে আমি তো আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম, এখন গোটা বিশ্ব সফর করার পরে আমি বুঝে শুনে বলছি, দুনিয়াবাসীকে এই মেসেজ দিচ্ছি, বর্তমান বিশ্বে উম্মতে ওয়াসাত এবং হক ও হক্কানিয়াতের জামাত, যাদের হাতে আমার জীবন তরি আমি ছেড়ে দিতে পারি, এই জামাতের নাম হলো উলামায়ে দেওবন্দ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমরণ এই জামাতের সাথে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,